16 বছর হতে না হতেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা করে হাতের মধ্যে স্মার্টফোন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা কতটা পরিমাণে যুক্তিযুক্ত এবং ঠিক? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে বেশিরভাগ ছাত্র, এটা নিয়ে তো সেরকম কোনো ডেটা নাই, আমি যদি বলি 80 থেকে 90%, আমার পার্সোনাল যে অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি 80 থেকে 90% স্টুডেন্ট এর কিন্তু মিসইউজ করছে। কেউ রিলস বানাচ্ছে বা কেউ রিলস দেখছে, অনেকে আবার গেম নিয়ে ব্যস্ত হয়ে আছে, অনেক স্টুডেন্ট আবার অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে ব্যস্ত হয়ে গেছে। যেটা স্টাডি বলে, লকডাউনের পর থেকে বিভিন্ন স্টাডি যেটা বলে যে ইন্ডিয়াতে টিনেজার্সদের নাম্বারটা অনেক পরিমাণে বেড়েছে অ্যাডাল্ট কন্টেন্ট দেখার ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি এই যে স্মার্টফোন দেওয়া, মোবাইল ফোন দেওয়ার, এটা কি ঠিক হয়নি? আমি ঠিক হয়নি একদমই বলবো না, তবে এটার মধ্যে রেগুলেশন করলে আরও অনেকটা ভালো হতো। রেগুলেশন যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে মনে হয় এর মিসইউজটা অনেকটা কমবে। ট্যাব কি শুধু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে বা স্মার্টফোন স্টুডেন্টদের? না, ভারতের আরও অন্যান্য রাজ্যের মধ্যেও কিন্তু দেওয়া হচ্ছে। যেরকম আমি যদি বলি হরিয়ানার কথা বলি, পাঞ্জাবের কথা বলি, রাজস্থান, উত্তরপ্রদেশ, এ সমস্ত রাজ্যের মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে। আমাকে যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে হরিয়ানার মডেলটা। এখানে কীরকম করা হয়েছে, এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে টাকা দেওয়া হয়নি, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী দেওয়া হচ্ছে, 10,000 টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, যেখানে আবার এই স্টুডেন্টগুলো কী করছে, বাড়ি থেকে আবার 4-5 হাজার টাকা করে নিচ্ছে, 17, 18, 20, 25 হাজার টাকা দিয়ে মোবাইল কিনছে, মানে বাড়ি থেকে আবার পকেট থেকে ভর্তুকি দিতে হচ্ছে। তো হরিয়ানা গভর্নমেন্ট কী করেছে, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে ট্যাব দিয়েছে, যে ট্যাবটা প্রিলোডেড, মানে ওখানে অলরেডি এডুকেশনাল যত কন্টেন্ট রয়েছে, তাদের সিলেবাস রয়েছে, সিলেবাস রিলেটেড যা কিছু কোশ্চেন থেকে শুরু করে অ্যান্সার থেকে শুরু করে মানে এভরিথিং যা কিছু দরকার প্রিলোডেড। ভিডিও লেকচার রয়েছে সেখানে, কিন্তু ইবুক রয়েছে, মানে পিডিএফ সিস্টেম রয়েছে খুব সুন্দরভাবে, মানে কোনো স্টুডেন্ট শুধু মোবাইল থেকেই পড়াশোনা করতেই পারে, এরকম সিস্টেমটা করা হয়েছে আর কি। যে বিষয়টা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সেখানে কিন্তু এমন সফটওয়্যার রয়েছে যেখানে, যার মাধ্যমে তারা দেখতে পারবে যে স্টুডেন্টগুলো কী কী করছে না করছে, এবং সেখানে কিন্তু প্রত্যেক দিনের ডেটার লিমিট রয়েছে, ডেইলি 2 GB ডেটার বেশি ইউজ করতে পারবে না একটা স্টুডেন্ট। তো তুমি হচ্ছে এডুকেশনাল কন্টেন্টই দেখতে পারবে, অন্য কিছু কিন্তু সেখানে এমনভাবে সফটওয়্যার সেটিং করা আছে তুমি অন্য কিছু দেখতে পারবে না। যদি তুমি দেখো তাহলে কিন্তু যারা অথরিটি রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট একটু ভয় পাবে, তারা দেখবে না বা অন্য কিছু কন্টেন্ট। তো এটা একটা খুব ভালো লাগলো যে এখানে হচ্ছে তোমার, এখানে শুধু স্টুডেন্টদের দেওয়া হচ্ছে না, এখন টিচারদেরও কিন্তু দেওয়া হচ্ছে, টিচাররা মনিটর করার জন্য যে একটা স্টুডেন্ট কতটুকু দেখছে না দেখছে, কোন সাবজেক্টে উইক আছে, এই সাবজেক্টে যদি এই স্টুডেন্টটা উইক হয় তাহলে এই সাবজেক্টে একটু বেশি করে পড়তে হবে, ওই হিসেবে টিচাররাও কিন্তু তাদেরকে মনিটর করতে পারে। যেটা খুবই ভালো লেগেছে হরিয়ানার এই মডেলটা আমাকে। আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এরকম তৈরি করা উচিত, যেখানে 10,000 টাকা করে বেকার স্টুডেন্টদের না দিয়ে যদি প্রিলোডেড এরকম ট্যাব দেয় তাতে খুব ভালো হবে। আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট হবে এবং উপকারী।